পুলিশ তোর সঙ্গে কি ব্যাপারে কথা বলতে চাইছে? বাবা আমি জানি না। পুলিশ শুধু তোকেই কেন আসতে বললো? কি ব্যাপার নিতা? দাদা আমি সত্যি জানি না। যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। শুধু এটা মনে রাখিস যে আমাদের পরিবারকে শুধুমাত্র এই গ্রামে নয়, বরং আশেপাশের গ্রাম এবং জেলাতেও সবাই সম্মান করে। তুমি সেই সম্মানটাকে নষ্ট হতে দিও না। দাদু আমি আসছি। নিতা দাঁড়া, চল আমি তোকে ড্রপ করে দিচ্ছি। না দাদা আমি চলে যাব। বললাম না, বস, চল। নমস্কার দাদা। নমস্কার। বল কি হাতে লেগেছে? এখন তো সবে ছুঁয়েছি, হাত লাগানো বাকি আছে। ছুঁয়েছিস, দেখেছিস, শুকেছিস, বল না তাড়াতাড়ি। রামকুমার নাম ওই ছেলেটার। কি রে ভাই, কি এতটাও কেউ ক্রেজি হয় না মেয়েদের উপর? এই রামকুমার কিন্তু নিতা চৌহানের সাথে কলেজে পড়তো। মানে লাভ স্টোরি? ওটাই তো আপনাকে বলছি যে শুধু ছুঁয়েছি, পুরো হিস্ট্রি আপনি রামকুমারের থেকে জেনে নিন। কোথায় পাবো এই রামকুমারকে? এই তো রাঁচিতেই থাকে, দেখা করে দেখুন কি হয়। মিথ্যে? আমি কি মিথ্যা বলেছি স্যার? সত্যটা জেনে সত্যটা না বলা, সেটাকেও মিথ্যে বলেনি। তা কোন সত্যির কথা বলছেন স্যার? সেই সত্যটার নাম হলো রাহুল চৌধুরী। এটাই প্রথমবার নয় রাহুল আর তোমার দেখা হওয়াটা। হ্যাঁ স্যার, আমি তো বলেছিলাম আপনাকে ছোটবেলায় আত্মীয়দের বিয়ে বাড়িতে দেখা হতো আমাদের, কিন্তু বড় হওয়ার পর 1 বছর আগে এক আত্মীয়ের বিয়েতে আমাদের দেখা হয়েছিল। নিতা? হ্যাঁ নিতা কারসি বাগের কচুরি। রাহুল ভুবনেশ্বরের চমচম। হাই, ওয়াও, বড় হয়ে গেছো না? তুমি তো এখনো হাফ প্যান্টে আছো, সেই ছোট ছোট চমচমের মতো। কি আচ্ছা আজকাল কি করছো? কলেজ নাকি? হ্যাঁ ফাইনাল ইয়ার বিকমে। তুমি? জব আর এমবিএ এন্ট্রান্সের প্রিপারেশন একসাথে। খুব সুন্দর দেখাচ্ছো। থ্যাংক ইউ। আইনিতা, আমি তো বলেছিলাম স্যার আপনাকে কি এর আগে আমাদের দেখা হয়েছিল, কিন্তু এইবার ভালোভাবে কথা হয়েছে। এই ভালোভাবে কথা বলা না তোমার পুরো 1 বছর ধরে হচ্ছে। এই হলো তোমার আর রাহুলের ফোন রেকর্ডস। রাহুল চৌধুরী ভুবনেশ্বর থেকে রাঁচি অবধি পুরো রাস্তাটা তোমার সাথেই কথা বলেছে। ব্যাপার কি? এই যে দুটো খুন হয়েছে, আমাদের সন্দেহ যে বাইরের লোক বাড়ির ভেতর ঢুকেছিল, আর এটাও আমাদের সন্দেহ যে তাকে ঢুকিয়েছিল বাড়ির ভেতরের লোক। আমি বুঝলাম না। রাহুল চৌধুরী আর তোমার বিয়ের ব্যাপারটা হঠাৎ করে ঠিক হওয়া কোনো ব্যাপার না, যেটা তোমরা বলে এসছো। এরকমটা কেন বলা হচ্ছে আমাদের জানা নেই, কিন্তু আমরা এটা জানি যে তুমি সেটা জানো, যেটা আমাদের বলছো না। বেবি এই নিতা, কন্ট্রোল। এখানে কেউ যেন জানতে না পারে যে আমরা একে অপরকে আগে থেকেই চিনি। জানি আমি, কিন্তু কোনো অন্ধ যদি আমাদের এভাবে দেখে না, বলে দেবে আমাদের কোনো পাস্ট আছে, আমাদের কেমিস্ট্রিকে গলি মারো। এখানে যদি আমাদের এই অবস্থা কেউ দেখে নেয় না, তাহলে আমাদের ফিউচার হিস্ট্রি হয়ে যাবে। খুব কষ্টে এতদিন ধরে সব ম্যানেজ করেছি, তো অ্যাটলিস্ট আমাদের বিয়ে অবধি এই নাটকটা চালিয়ে যেতে হবে। কিন্তু এই পর্দার পিছনে আমাদের মধ্যে তো কোনো পর্দা নেই। তুমি তো বড় খেলোয়াড় দেখলাম, মাই বেবি। কে বলবে তোমার এই গুড বয় মুখ দেখে? এভাবে আমাদেরকে এখানে যদি কেউ দেখে নেয় তো নাটক ফ্লপ, আন্ডারস্ট্যান্ড? হোয়াটএভার, তোমার দ্বারা হবে না। স্যার আমি কাউকে বলতে পারছিলাম না আমাদের আগে দেখা হয়েছে। আমরা একে অপরকে ভালোবাসতাম। আমাদের ওই বিয়ে বাড়িতে যখন প্রথম দেখা হলো, ওর পরে আমরা আবার দেখা করেছিলাম, আর সেখান থেকে আমাদের ভালোবাসা তৈরি হয়। খেয়ে নাও। আমি মাকে বলে আসলাম কি বুড়ি আন্টির জন্য নিয়ে যাচ্ছি, খালি বোতল ফেরত নিয়ে যেতে হবে। রাহুল, এটা তুমি কি করছো? এইটা না শেষ হয়ে গেছে, এবার আমাদের একটাতেই খেতে হবে। কাল চলে যাচ্ছ? তুমি তোমার এখানে একটা জব দাও, আর যাব না। ফোন করবে তো? তুমি তুলবে তো?
যদি না তুলি বুঝে নিও কেউ আশেপাশে আছে। রেড সিগন্যাল, যখনই গ্রিন সিগন্যাল হবে আমি তোমাকে ফোন করে নেব, অনেক কথা বলবো। শুধু কথা বললেই মন ভরবে? আমি তো ভুবনেশ্বরে যেতে পারবো না, তুমি চলে এসো কোনো অজুহাতে। অজুহাতের অপশন তো দাও। এমবিএ তুমি করছো না, তুমি করো না ম্যানেজমেন্ট। অজুহাতে আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু এই ব্যাপারে কাউকে বলার কথা চিন্তাও করতে পারতাম না। ভবিষ্যৎ চিন্তা তো দূরের কথা ছিল। তো তোমাদের দুজনের এই বিয়ের ব্যাপারটা হঠাৎ করে হয়নি, এটা প্রপার প্ল্যানিং করে হয়েছিল। হঠাৎ করে হয়েছিল, এটা দেখানোর জন্য প্ল্যান করেছিলাম। রামকুমার। হ্যাঁ, আপনি সুনীল? আপনি কে আর আমার পিছনে কেন পড়েছেন? আমি কিছু জানতে চাই তোর কাছে। আমার কাছে কি জানার আছে? নীতা চৌহানের সম্পর্কে। নীতা চৌহান? আমাদের কার্সিব্যাগের ব্রিজনাথ চৌহানের নাতনি, রাকেশ চৌহানের মেয়ে। তোর সাথে কলেজে পড়তো, তোরা দুজন একই ক্লাসে ছিলিস, আর শুনলাম তোদের দুজনের ভালো বন্ধুত্ব ছিল। হ্যাঁ, তো ওর ব্যাপারে আপনি আমার কাছে কি জানতে চান? তোমার বান্ধবী নীতা চৌহানের বিয়ে হওয়ার কথা হচ্ছিল কোনো রাহুল চৌধুরীর সাথে। ভুবনেশ্বরের বাসিন্দা ওরা, কিন্তু রাহুল চৌধুরী আর ওর দাদু মনোহর চৌধুরীর খুন হয়ে যায়। কি? কে করতে পারে এটা? কোনো পাগল প্রেমী ছিল কলেজে যে নীতাকে পায়নি। এখানে বাবা আমাকে ছেলেদের ছবি দেখানো শুরু করেছিল, আর ওখানে ভুবনেশ্বরে রাহুলের মা বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি বুঝতেই পারছিলাম না স্যার, এত টেনশনে কি যে করব। এরকম ধমকে তোমার থেকে বেশি আমি দিতে পারি, আমাকে কিন্তু অবলা নারী ভেবো না। আমার বাবা আমার জন্য ইউএসএ থাকা ছেলে খুঁজেছে। একটা কাজ করছি, আমি রাজি হয়ে যাচ্ছি। আরে নীতা, তুমি তো সিরিয়াস হয়ে যাচ্ছ। আমি তো ইয়ার কি করছিলাম। দেখো, এখানে আমার বাবা আমাকে তিনটে মেয়ে দেখিয়েছে। তোমার মনে হয় যে আমি তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের ব্যাপারে ভাববো? এরপরে এরকম কথা আর বলবে না, আমার ভীষণ কষ্ট হয়। আচ্ছা, চলো আসল কথাটায় আসি। তুমি কিছু ভাবলে? যদি আমি বাড়িতে কিছু বলি তাহলে বুঝে নাও দাদু আর বাবা তো যুদ্ধ ঘোষণা করে দেবে। তুমি কিছু ভাবলে? আমি তো অনেক কিছু ভেবেছি, কিন্তু আমাদের তো আত্মীয়তাও আছে। আমরা যদি কিছু বলি, ওনারা আমাদের সম্পর্ক যদি পার্মানেন্টলি ক্যান্সেল করে দেন? ওনাদের যা করার ওনারা করুক, কিন্তু একটা কথা মনে রেখো, যদি আমার বিয়ে তোমার সাথে না হয় না, তাহলে আমি সত্যি বলছি আমি মরে যাব। এসব কি মরাটরার কথা বলছো? আচ্ছা, আমি ভেবে দেখছি। রাহুল পুরো প্ল্যানটা করেছিল এবং সবকিছু ঠিকঠাক চলছিল, সব ঠিক হচ্ছিল। 1 বছর? পুরো 1 বছর ধরে? হ্যাঁ দাদু। আরে মঞ্জুর মেয়ে লক্ষ্মীর বিয়েতে গত বছর গিয়েছিলাম না, তারপরে তো কার্শিবাগ যাওয়াই হয়নি আমাদের। দাদু, ফোনে কথা বলতাম, ভিডিও চ্যাট করতাম। না নিতার পরিবারের লোকজন এটা জানতে পারলো, না এখানে। বাবা বাবা, তুমি আমার প্রশংসা করছো নাকি মজা নিচ্ছ? আরে মজা কি, আমার বিশ্বাস ভঙ্গ হবে যখন ব্রিজনাথ বাবু এটা জানতে পারবেন যে আমার নাতি রাহুল ওনার নাতনিকে মন দিয়ে বসেছে। ও আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে আমাকে। ব্রিজনাথ বাবু আর তার পরিবারের লোকজন এটা মানবে না, আর তার উপর আমাদের এই আত্মীয়তা। বুঝতে পারছো তো প্রবলেম? আমি এখানে প্রবলেম শুনতে আসিনি, আমি প্রবলেমের সলিউশন নিতে এসেছি। তুমি চাওটা কি? আমাকে বাঁচাও দাদু। এদিকে মা বাবা একটা পূজা নামের মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে বলছে, আর ওদিকে নিতার বাবা ওর সেটিং করে ইউএস এর ছেলের সঙ্গে করিয়ে দিচ্ছে। এ বাবা বাবা কি বলছিস? আরে তোর সম্পর্ক পাকা হয়ে গেলে ওটা তোর হবু শ্বশুর। আরে কিন্তু তুমি কিছু করো না, এখন আমাদের জীবন তোমার হাতে। কিন্তু কথা বলার প্রথমেই কি যে করি, আমি নিতাকে তো চিনি না। তুমি চেনো না চেনো, আমি খুব ভালো করে চিনি নিতাকে, খুব ভালোবাসি আমরা একে অপরকে। দাঁড়াও, আমি তোমাকে ওর ফটো দেখাই। তোর পছন্দ ভালোই, আর এবার মানাবে তোদের দুজনকে। ভাবছি কি করা যেতে পারে। না না দাদু, ভাবনা চিন্তার সময় নেই, তুমি তাড়াতাড়ি ফোনটা ধরো আর লাগাও ব্রিজনাথ বাবুকে ফোন। ফোন তো আমি করে দেবো ঠিকই, কিন্তু বলবোটা কি, কিছু তো একটা সিন বানাতে হবে তাই না? তাহলে চলো সিন বানাই। তুমি প্রথমে তো হাই হ্যালো, তারপরে এটা সেটা জিজ্ঞেস করবে, অন্য কথা বলবে, তারপর সোজা নিতার কথা তুলবে। হঠাৎ করে বলবে যে তোমার একবার মনে হলো যে রাহুল আর নিতাকে একসঙ্গে কেমন দেখাবে। রাহুলের ঠাকুরদা ঠাকুরমা আমাদের বাড়িতে এসেছিলেন, কিন্তু তারপরে জানি না হঠাৎ করে এসব কি হয়ে গেল। তো তুমি আর রাহুল নিজেরা অভিনয় করলে, আর রাহুলের ঠাকুরদা এতে সাহায্য করলো। এই প্ল্যানটাকে এমন একটা রং দেওয়া হলো যেন দুজন অভিভাবকের মধ্যে কথা চালাচালিতেই হয়ে গেল। হ্যাঁ, তোমার ফ্যামিলিতে কি কেউ আগে থেকে বুঝতে পেরেছিল?
সত্যি সত্যি তুই রাহুলের ব্যাপারে দাদুকে কিচ্ছু বলিসনি? দাদু তোকে এই ব্যাপারে আগে কিছুই বলেনি নিতা? যতদূর আমি জানি, আমি, রাহুল আর রাহুলের ঠাকুরদা ছাড়া আর কেউ জানতোই না প্ল্যানটা। এটা মানা মুশকিলের নিতা, কারণ পরের দিন সকালে রাহুল আর তার দাদুকে অত্যন্ত ভয়ানক এবং সাংঘাতিকভাবে খুন করা হয়েছে। দেখো, তুমি একদম ভয় পেও না। হত্যাকারী কি তোমার বাবা অথবা দাদা অভয়? না না স্যার, প্লিজ স্যার, আমি কিচ্ছু জানি না। এটা কি হতে পারে যেখানে একদিকে নিতা, মনোহর আর রাহুলের ষড়যন্ত্র চলছিল, ঠিক সেই সময় দ্বিতীয় দিকে অন্য ষড়যন্ত্র করা হচ্ছিল? হতে পারে যে রাহুল আর মনোহরকে কার্সিবাগে ডেকে খুন করার প্ল্যান হয়েছিল। যদি দ্বিতীয় ষড়যন্ত্রকে ফোকাস করা হয় তাহলে এই মার্ডারের পিছনে নিতার বাবা রাকেশ, ভাই অভয়, ঠাকুরদা ব্রিজনাথও যুক্ত থাকতে পারে। দেখুন, আপনি আসুন আমার বাড়িতে, এটাই ভালো হবে। ব্রিজনাথ আমাদের সাসপেক্ট লিস্টে ছিলেন। আমরা কিন্তু কোনো অ্যাঙ্গেলকে ছাড়িনি। নিতা আর রাহুলের ফার্স্ট লাভ ইন্টারেস্টকেও দেখেছি, তখনই সুরেনের খোঁজ পাই। ম্যাডাম, ছেলেটার নাম সুরেন শ্রীবাস্তব, এখন জামশেদপুরে আছে। কলেজের প্রেম কাহিনী বুঝি? এরকমটা নিতার ক্লাসমেট রামকুমার বলেছে। সুরেন লাট্টু ছিল ওর উপর, 2 বছরের সিনিয়র ছিল কলেজের। আর নিতা? ম্যাডাম, নিতার খবর জানে না রাম, কিন্তু রাম বলছিল যে সুরেন খুব সিরিয়াস ছিল ওকে নিয়ে। ওই হয় না ম্যাডাম, পাগলের মতো ভালোবাসা। পাগলের মতো ভালো তো বাসতাম স্যার, কিন্তু এতটাও পাগল নয় স্যার যে কিছু করে বসবো। দেখুন স্যার, আপনি আমাকে জামশেদপুর থেকে তুলে নিয়ে এসেছেন এখানে। আমি নিজের মুখেই স্বীকার করলাম না যে আমি ওকে ভালোবাসতাম। এতে তুই আমাদের উপর কোনো দয়া করিসনি। স্যার, নিতার দাদু ব্রিজনাথ চৌহান ভীষণ শক্তিশালী একজন মানুষ, আর আমার সাহসী কুলোয়নি যে আমি ওনার সামনে গিয়ে যে কিছু বলবো। সেজন্য আমি আমার সব কথা, সব কিছু আমার মধ্যেই রেখে দিয়েছিলাম। আর দুটো মার্ডার করবার জন্য পুরো সাহসটাই বেরিয়ে এসেছিল। এরকম বলবেন না স্যার, আমি আজ অব্দি কাউকে থাপ্পড়ও মারিনি। আর নিতাকে নিয়ে আমার যা কিছুই ছিল সব আমি আমার মনেই রেখেছিলাম, কাউকে কিচ্ছু বলিও নি আমি। বাবা, কখনো কাউকে যদি কিছু বলে না থাকিস তাহলে তুই আমাদের সামনে এভাবে বুঝতিস না। হ্যাঁ, মানে আমি আমার কয়েকটা বন্ধুকেই বলেছিলাম যাতে ওরা অন্তত গিয়ে নিতাকে আমার মনের অবস্থাটা একবার বলে, আর আমি জানতে পারি যে ওর মনে আমার জন্য কি আছে না নেই। যদি ওর মনে কিছু থাকে, যদি তোর লটারি লেগে যায়, যে লটারি তুই এখন পেতে চেষ্টা করেছিস, রাহুল আর তার ঠাকুরদা মনোহর বাবুকে মেরে। স্যার, এই সবকিছু আমি অনেক পেছনে ফেলে এসেছি। নিতাকে নিয়ে আমার মনে যা কিছুই ছিল, ওর কথাগুলো, সবকিছু। আমাদের কলেজের সুরেন শ্রীবাস্তব, ও আমার সিনিয়র, আমার পেছনে পড়েছিল। হ্যাঁ, ও জামশেদপুরে জব করে। সরি ম্যাডাম, আমি তো ওর ব্যাপারে কিছুই জানি না। যখন নিজেই বলছে একতরফা ছিল, আমাকে কেন জিজ্ঞেস করছেন? ও বলেছে একতরফা ছিল, তোমার তরফে কি ছিল? আমার তোর মুখও মনে নেই। এমনিতেই রাহুলকে ছাড়া আর কারোর কথা মনেই আসতো না। এই প্রশ্ন আপনি আমাকে করছেন? হ্যাঁ, জবাব দাও। এই প্রশ্নটা তো আমিও আপনাকে করতে পারি, কারণ আপনিই প্রথম বলেছিলেন না রাহুলের নাম। 1 মিনিট। আচ্ছা আচ্ছা, এমনটা তো নয় যে আপনি নিতা আর রাহুলের ব্যাপারে আগে থেকেই সব জেনে গেছিলেন আর আপনিই তারপর রেগে গিয়ে। রাকেশ, বাবা, থাম অভয়। বাবা, ক্ষমা করে দেবেন যে আমি এতটা জোর দিয়ে বলছি, কিন্তু আগে আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আপনি এটা জানতে পারতেন যে নিতা আর রাহুল গত 1 বছর ধরে যোগাযোগ রেখেছে আমাদেরকে গোপন করে, তাহলে আপনার রাগ হতো না? আপনি কি পদক্ষেপ নিতেন এই এই চৌধুরী পরিবারের বিরুদ্ধে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই দাদু, বাবা, ভাই আর আমাকেও সন্দেহ করছিস? মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি খুব ভালোবাসতাম রাহুলকে। আমার এখন গিল্টি ফিল হচ্ছে, আমার জন্য রাহুল মারা গেল। কষ্ট তো আমারও হচ্ছে, এই জন্য যে তুই আর রাহুল একে অপরকে জানতিস। আর যখন এটা হলো, ও মারা গেল, ওর দাদুও মারা গেল, আর দোষী আমরা হলাম। আমি চেয়েছিলাম যে নিতার বিয়ে ওই ইউএসএ থাকা অভিষেকের সঙ্গে হোক, কারণ ছেলেটি আমার পছন্দের ছিল, আছে। কিন্তু যেদিন থেকে আপনি রাহুলের কথা বলেছিলেন না, তো আমি আমার মত পাল্টে ফেলি। আপনি চাইলে অভয়কে জিজ্ঞাসা করতে পারেন আমি ওকে বলেছিলাম কিনা। হ্যাঁ দাদু, বাবা আমাকে এই কথা বলেছে। দেখ, যেটা হবার সেটা হয়ে গেছে। দেহ দুটো কাল কমলের হাতে দেওয়া হবে। আমি কমলকে বলেছি এখানে শেষকৃত্য করতে, কার্শিবাগে। আমি তো প্রথম থেকেই বলছি পুলিশ মিথ্যে সন্দেহ করছে, বাড়িতে প্রমাণ খুঁজছে। আচ্ছা আচ্ছা, এমনটা নয় তো যে সমস্ত মার্ডারের প্ল্যানটা ভুবনেশ্বরে করা হয়েছে? আর খুনিরা ভেবেছিল হয়তো এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে, ওরা মারাও যাবে আর সন্দেহটা আমাদের উপর হবে। 19 তারিখের টিকিট বুক করিয়েছি আমি। আরে বাবা, 19 তারিখ? তার মানে তুমি বলতে চাইছো কমল? হতে পারে কমলই তার বাবার ওপর বিরক্ত হয়ে বাবাকে খুন করিয়েছে, আর রাহুল অকারণে মারা গেছে। কারণ যদি রাহুল বেঁচে থাকতো না,
তাহলে খুনিরা বিপদে পড়ে যেত, তাই ওকেও সরিয়ে দিয়েছে। আর এমনিতেও একই ফ্যামিলিতে বাবা ছেলে একে অন্যকে খুন করাচ্ছে, এটা কিন্তু নতুন কিছু নয় বাবা। আর এমনিতেও একই ফ্যামিলিতে বাবা ছেলে একে অন্যকে খুন করাচ্ছে, এটা কিন্তু নতুন কিছু নয় বাবা। ব্রিজনাথ বাবু বলছেন শেষকৃত্য এখানেই করা হোক। তোর বাবা আর রাহুল এখানে এসেছিল রাহুলের নতুন জীবন শুরু করার প্রস্তাব নিয়ে, কিন্তু এখানে তো সরিতা দিয়ে আমাকে সবকিছুই বলে দিয়েছিল, কিভাবে রাহুল আর নিতা এই প্ল্যানটা করেছিল, আর বাবা ওদের সাপোর্ট করেছিল। আমি তো এখনো জানতে পারলাম বিদ্যা। দুঃখ হচ্ছে যে রাহুল এত বড় কথা গোপন রাখলো। বাবাও এদের সাথে জড়িত ছিল, উনি কাউকে কিচ্ছু বলেননি। এমনকি ব্রিজনাথ বাবু আর রাকেশ বাবু ওই কথা বলছেন ওনাদের রাহুল আর নিতার এই অ্যাফেয়ারের ব্যাপারে কিচ্ছু জানা ছিল না। ওনারা হয়তো বলে থাকবে, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না যে চৌহান পরিবারে এই কথাটা জানতো না। স্যার, এই সুরেন শ্রীবাস্তবের প্রত্যেকটা ডিটেল ঘেটে দেখেছি। ওর এই কেসের সাথে কোনো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কানেকশন পাওয়া যাচ্ছে ওর না। কথাতেও তেমনটাই মনে হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না যে ও খেলছে না সত্যি বলছে। ব্রিজনাথ আর রাকেশের বিরুদ্ধে কিছু পেয়েছো? এখনো অবধি কিছু না। সব কল রেকর্ড চেক করে দেখেছি, কিন্তু এখনো অবধি কোনো রেড লাইট ব্লিঙ্ক করেনি। রাকেশ, বৃজনাথ, সরিতা, অভয় আর নিতা সকলের ফোন রেকর্ড চেক করেছি, সব ক্লিন আছে একটা ছাড়া। কি স্যার? এই নাম্বারটা 1 মাস আগের। সুইচ অফ আছে? হ্যাঁ, এই নাম্বার থেকে ব্রিজনাথকে দুবার কল করা হয়, 12 সেপ্টেম্বর আর 13 সেপ্টেম্বর। আর এই একটা নাম্বার যার কোনো সোর্স নেই। আর স্যার, কমলের ভুবনেশ্বর অ্যাঙ্গেলটা? ডেড এন্ড। স্যার, ভুবনেশ্বর অ্যাঙ্গেল থেকে ছোটখাটো কোনো লিডও পাওয়া যায়নি। ওখানকার পুলিশ খুব চেষ্টা করেছে। ভুবনেশ্বর থেকে রাঁচির মধ্যে যত সেলফোন টাওয়ার আছে সব সোর্স করা হয়েছে, আর আমরা হাজারো নাম্বার ম্যাচ করিয়েছি। তেমন কিছু পাওয়া যায়নি যেটা থেকে বোঝা যাবে এমন কেউ ভুবনেশ্বর থেকে চৌধুরী ফ্যামিলিকে ফলো করছিল। আর আমরা কোনো কমন নাম্বারও পাইনি যেটা ওই দিন ওই কার্সিবাগে প্রেজেন্ট ছিল। আর এই রাহুল আর কমলের কোনো অ্যাঙ্গেল? আমরা ওই অ্যাঙ্গেলে গভীরভাবে তল্লাশি করেছি। এই কমল আর ওর বাবা মনোহরের মধ্যে কোনো মনোমালিন্য ছিল না, আর ছেলে রাহুল ওর বাবার সঙ্গে তো খুবই ক্লোজ ছিল। রাহুলের কলেজের কোনো গার্লফ্রেন্ড অথবা কারোর সাথে কোনো শত্রুতা? জিরো। ওর কলেজে কোনো হিস্ট্রি ছিল না, শুধু পড়তো, আর কিছু না। দীপকবাবু, ওখানেই কোনো গোলমাল হবে যেটা সামনে আসছে না। সামনে তো শুধু অদ্ভুত ধরনের একটা ক্রাইম সিন, যে দুটো লোককে সকাল সকাল বাড়ি থেকে বার করা হয়েছে, আর বাড়ি থেকে একটু দূরে গিয়ে তাদেরকে গুলি মারা হয়েছে। আর স্যার, এটাও হতে পারে না হত্যা এক রাত আগে হয়েছে, আর পরের দিন লাশ দুটোকে ক্ষেতের মধ্যে রাখা হলো যাতে আমরা মিসলিড হতে পারি। কেননা স্যার, পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার করে বলা হয়েছে যে মার্ডার দুটো 21শে অক্টোবর সকাল 5টা থেকে 6:30টার মধ্যে হয়েছে। আমি এই ব্যাপারটা নিয়ে হয়রান হয়ে যাচ্ছি যে বাইরের লোক বাড়ির ভেতর এলো কি করে, আর দুটো লোককে বাড়ির বাইরে কি করে নিয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, কেন কোনো অনার কিলিং এর মামলা নয় তো? ব্যাপারটা এমন নয় তো চৌহান পরিবারের কেউ নিতার রাহুলের ব্যাপারটা জানতে পেরেছিল আর সেই এই কাণ্ড ঘটিয়েছে? স্যার, এর সাথেই আমাদের চৌহান ফ্যামিলির দিকে সন্দেহের তীর ঘুরে যায়। রাকেশ চৌহান আর ছেলে অভয় চৌহান আমাদের প্রাইম সাসপেক্ট। নয়তো ব্রিজনাথ বাবু নিজে? মানে আপনি ব্রিজনাথের কল রেকর্ডে সেই সব নাম্বার পেয়েছেন যাতে কোনো সোর্স পাওয়া যায় না? হ্যাঁ, ওই কল ব্রিজনাথের কাছে 1 মাস আগে আসে। 1 মাস আগে? হ্যাঁ স্যার, 12 আর 13 সেপ্টেম্বর। আপাতত ফোন সুইচ অফ। আমি কল রেকর্ডস আর ডিটেলস চেয়েছি। এক মিনিট। ব্যাপারটা এমন নয় তো যে ব্রিজনাথ 1 মাস আগেই জানতে পেরেছিলেন নিজের নাতনি নিতার মনোহরের নাতি রাহুলের অ্যাফেয়ারের ব্যাপারে? মানে উনি নিতাকে ফোনে কথা বলতে শুনেছিলেন বা ওদের SMS দেখেছিলেন? নয়তো স্যার, এই ব্যাপারটা নিতা নিজেও হয়তো জানে না, কেননা এখন অবধি এই কথাটাই ও বারবার বলেছে যে এই ব্যাপারটাও কাউকে বলেনি। নিতার কথায় ভরসা করা যায় না। ফোন রেকর্ডস আসার আগে ও সত্যিটা লুকোচ্ছিল, কথার প্যাঁচে ঘোরাচ্ছিল। ব্যাপারটা এরকম নয় তো যেভাবে রাহুল তার দাদুর কাছে নিজের লাভ স্টোরির ব্যাপারটা খুলে বলেছিল, নিতাও সেইভাবে নিজের ঠাকুরদার কাছে খোলাখুলি বলেছিল। স্যার, হতে পারে তখনই ব্রিজনাথের রাহুলের ব্যাপারে আপত্তি, আর উনি রাহুল আর নিতার লাভ স্টোরিকে দি এন্ড বানানোর প্ল্যান করেন, আর এর জন্যই রাহুলকে সরানো দরকার ছিল। আর কোনো ব্যাপারে রাহুল ওর দাদু মনোহরের সাথে বিয়ের কথা চালায়। আর এখানে ব্রিজনাথ ভাবলো রাহুলের ভুবনেশ্বরেই মার্ডার করে দেওয়া যাক, কিন্তু মনোহর তার আগেই ওকে ফোন করে দিল। স্যার, যতদূর মনে হয় রাহুল টার্গেট ছিল, আর ওর দাদু মনোহর কোলাটারাল ড্যামেজ। যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে খুনের প্ল্যানিং 1 মাস আগেই হয়েছিল। দীপক, ব্রিজনাথের ফোন থেকে যে সাসপিসিয়াস নাম্বারটা পাওয়া গেছে সেটার খুঁটিয়ে খোঁজ নাও। মা,
ভাগ্য কেউ বদলাতে পারে না, আর এই ভাগ্য কারোর হাতেও থাকে না। যেটা হয়েছে সেটা না হলেই ভালো হতো, আর যেটা হয়ে গেছে সেটা পূরণ করাটাও খুবই জরুরি। আর সময়ের সঙ্গে সঙ্গে মানুষও সব সামলে নেয়। দেখ মা, জীবনটা অনেক বড়, আর তোকেও সময়ের সঙ্গে সঙ্গে অনেক এগিয়ে যেতে হবে। আমি তোকে একটা কথা বলতে চাই, তোর বাবা যে ছেলে দেখেছে না তোর জন্যে, অভিষেক, ইউএসএতে থাকে, ও খুবই ভালো ছেলে, কিন্তু এত তাড়াতাড়ি তোকে কিন্তু কিচ্ছু ভাবতে হবে না। কিন্তু যত তাড়াতাড়ি ভাববি তত তাড়াতাড়ি কষ্ট বলবি। রাহুল ওর দাদুকে এই সম্পর্কটার কথা জানানোর আগে তুমি নিজের দাদুকে ব্যাপারটা বলেছিলে, এটা সত্যি তো? আমি আপনাকে বললাম না যে আমার আর রাহুলের ব্যাপারে আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি, আমার দাদুকেও না। তোমার লাভার রাহুল মারা গেছে, এখন কাকে বাঁচানোর চেষ্টা করছো? আমি কাউকে বাঁচাচ্ছি না। 21শে অক্টোবর তোমার বাড়িতে যাদের ডাকা হয়েছিল, কারা ছিল তারা? আমি কিচ্ছু জানি না ম্যাম, প্লিজ আপনি আমাকে বলুন ওরা কারা ছিল যারা আমার রাহুলকে মেরে ফেলেছে। ও আমার সব কিছু ছিল, আমি ওকে সারা জীবন ভালোবাসবো। আমি বুঝতে পারছি না কোন মুখে ক্ষমা চাইব। তোমার বাবা আর তোমার সন্তান আমাদের অতিথি ছিলেন, বিয়ের কথাবার্তা চলছিল, আর আমাদের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে গেল। আমাদেরকে শত্রু ভাববেন না কমলবাবু। পুলিশ আর কিছু গ্রামবাসী আমাদের উপর সন্দেহ করছে, নানা রকম কথা বলছে, কিন্তু বিশ্বাস করুন তা সত্যি নয়। যতটা দুঃখ আপনি পেয়েছেন ততটা আফসোস আমাদেরও হচ্ছে। স্যার, মনে হয় কিছু কিছু বুঝছি। এই যে কল এসেছিল ব্রিজনাথের, ওই নাম্বারের ক্রিমিনাল হিস্ট্রি রয়েছে। 21শে অক্টোবর খুনের দিন এর লোকেশন কার্সিবাগ। 21শে অক্টোবর এই নাম্বারটা সুইচ অফ হয়। এর আগে এই নাম্বারটা 3 মাস চালু ছিল। কোনো আসামি পঙ্কজ সেনার নামে রেজিস্টার্ড ছিল। এই নাম্বারের কল রেকর্ডস কি বলছে? স্যার, এই নাম্বার থেকে অনেকগুলো নাম্বারে কল হয়েছে, সব সুইচড অফ। 1 মাস আগে পর্যন্ত চালু ছিল। কোন এক বিরাম দাসের নামে, হিস্ট্রি শিটার, আপাতত বোকারো সিটি জেলে চুরির সাজা খাটছে। ব্রিজনাথের খুব চেনা জানা আছে এলাকায়। হ্যাঁ স্যার, ওর আশেপাশে অনেক ছোট বড় লোক থাকে প্রোটেকশনের জন্য, 2-1 আরো আছে। এমনটা কি হতে পারে যে এই ব্রিজনাথ এই 444568798 কে সুপারি দিয়েছিল রাহুল আর মনোহর চৌধুরীর জন্য? নমস্কার ব্রিজনাথ বাবু, প্রণাম নেবেন। বহুদিন বাদে কথা হচ্ছে আপনার সাথে। তুমি পাল্টে গেছো না আগের মতোই ময়লা মেখেই আছো? রিটায়ার আপনি করেছেন, আমি না। আর এখন লেগে রয়েছেন ওই দিনমজুরির পেছনে। আচ্ছা, আপনার মেজাজ কেমন রয়েছে এখন? মানে আওয়াজ শুনে তো মনে হচ্ছে রুয়াব এখনো শেষ হয়নি। সবচেয়ে আগে বোকারো জেলের এই বিরামের খোঁজ নাও, যাকে এই 444568798 বালা ফোন করেছে। এও ওই 100% হিস্ট্রি শিটারই হবে। সেই জন্যই এই ফোনটা বন্ধ করে রাখা হয়েছে। এর মানে দ্বিতীয় কনস্পিরেসিটাই সঠিক ছিল, এই পুরো ঘটনাটাই প্ল্যান করা ছিল। রাহুল আর মনোহর চৌধুরীকে খুন করার উদ্দেশ্য নিয়েই কার্সিবাকে ডাকা হয়েছিল। আপনি কোনোদিনও কোনো প্রমাণ পেয়েছিলেন যাতে এটা জানা যায় যে ব্রিজনাথকে নিতা আর রাহুলের অ্যাফেয়ারের ব্যাপারে জানতো, আর হয়তো ওই ষড়যন্ত্রটা করেছে? আমাদের কাছে এই ব্যাপারে কোনো প্রমাণ ছিল না যে ব্রিজনাথ জানতেন কি জানতেন না, তিনি কনস্পিরেসি করেছিলেন নাকি নয়। আমরা জাস্ট একটা লিড পেয়েছিলাম যে একজন লোক খুনের দিন সকালে কার্সিবাগে, যে হয়তো হিস্ট্রি শিটার, যার ব্রিজনাথের সঙ্গে কথা হয়েছিল, যে আমাদের রাডারে ধরা পড়েনি। এই লোকটা থ্রু দিয়েই আমরা কেসটা সলভ করি। কিন্তু ওই হিস্ট্রি সিটারের বিজনাথের সাথে ফোনে কথা বলা, ওর সাথে কানেকশন রাখা, স্যার এটা পুরোপুরি বিজনাথের দ্বারা করা ষড়যন্ত্রের দিকে ইশারা করছে। ইশারা ছিল পরিষ্কার, কিন্তু এই কেসটা একদমই সেরকম ছিল না যেটা আমরা অনুমান করেছিলাম। এটা আজব থেকে আজবতর কেস ছিল। স্যার, বাবলু বর্মা আর রাজু সাহায় দুজনেই কার্সিবাগের রেসিডেন্ট, আর দুজনেই অনেক বছর ধরে ব্রিজনাথ বাবুর অনেক কাছের লোক ছিল। দুজনকে একদম চুপচাপ তুলে নাও, ওদের ডিফেন্সের জন্য সময় দিয়ে দাও। হ্যাঁ স্যার। অভিরাম, চলো। কোন উকিল আবার প্রেম করে বসলো আমায়, যে আমাকে জামিন করতে চায়?
স্যার এই যে এর নামই অভিরাম দাস। 444568 সেপ্টেম্বর মাসে এই নাম্বার থেকে কল গেছে দেখতে পাচ্ছি। কোনো পঙ্কজ সেনার নামে রেজিস্টার্ড, ভুয়ো নাম্বার, ভুয়ো ঠিকানা কে ইউজ করছিল? আমি নামটা বলে দিলে জামিন করে দেবেন স্যার? দেখ ভাই, আমি শুরুটা কিন্তু ডান্ডা দিয়ে করতে পারতাম, এখনো করতে পারি, যখন খুশি করতে পারি। আমার সাথে ইয়ার্কি মারিস না। আপনি তো খামোগাই রেগে যাচ্ছেন স্যার। একটু টুকটাক করে নিচ্ছিলাম, যদি কোনো লটারি লেগে যায়। বাব্বান নাম ওর। কে বাব্বান? বিজয় যাদব। আসল নাম হলো বাব্বানের। বিহারের লোকও। রাঁচিতে আমরা দুজন কখনো কখনো একসাথে কাজ করতাম। একটা কাজ ছিল সেপ্টেম্বরে, আর আমি ধরা পড়ে গেলাম অন্য একটা কেসে। কাজটা হলোই না। 21 অক্টোবর এই বিজয় যাদব ওরফে বাব্বান কার্সিব্যাগ গিয়েছিল? যেতেও পারে স্যার। কি করতে? উদ্বোধন করতে। একটা নতুন মর্গ খুলছি, সেখানকার উদ্বোধন করবি বিশেষ অতিথি হয়ে। চিরকালের জন্য জামিন পেয়ে যাবি। আমাদের উদ্বোধন এই টপকে দেওয়া, কাউকে তুলে নেওয়া, একেই বলে। সুপারি, রংদারি, এগুলো তো উদ্বোধনই। এ বাব্বান সুপারি নেয়? আপনি তো আমার সম্পূর্ণ ঠিকুজি গোষ্ঠী বার করে নিয়েছেন। আর একটু কাজ বাপনের জন্য করে দিন, অনেক মশলা পাবেন আপনি। ওর সঙ্গে কে কে ছিল? আমি তো ছিলাম না, আমি তো ফালতু ফালতুই এখানে পড়ে মরছি স্যার। এখন কোথায় পাবো এই বাব্বানকে? বাব্বান ওরফে বিজয় যাদব, হিস্ট্রি শিটার। ওর সাথে ব্রিজনাথের ফোনে কথা হয়েছিল। 21 অক্টোবরও কার্সিব্যাগেই ছিল। স্যার আমি এই বাব্বানের হিস্ট্রি বার করছি। রংবাজি আর সুপারি জাতীয় কাজ করলে 1 ঘন্টার মধ্যে সবকিছু জানতে পারবো। ট্র্যাকিং এ দিয়ে দাও নাম্বার, সলিড লিড হতে পারে এটা। বাবলু যাদব, রাজু সাহায়, তোমরা দুজন দীর্ঘদিন ধরে ব্রিজনাথের ডান হাত। আমরা ওনার জন্যই কাজ করি। উনি আমাদের মাথায় হাত রেখে আমাদের এত বড় বানিয়েছেন। খুবই ভালো মানুষ শুনে। কতটা ভালো মানুষ মানে ওনার এই ভালোত্বটা ওজন করা যায়? আধা কিলো, 1 কিলো? এসব আপনি কি বলছেন স্যার? আধা মার্ডার, 1 মার্ডার, দুটো মার্ডার, দুটো মার্ডার করার যোগ্যতা আছে তোমাদের এই ভালো মানুষের। আপনি কি বলছেন কি? ভুবনেশ্বরের মনোহর চৌধুরী আর তার নাতি রাহুল চৌধুরী, এই দুজনেরই মার্ডার করেছে তোমাদের ওই ভালো মানুষ। ওরা তো ওদের বাড়িতে আসা অতিথি ছিল স্যার। আর ব্রিজনাথ বাবু বাড়িতে আসা অতিথিকে কেন মারবেন? উনি এইসব ঝামেলা ঝঞ্ঝাট পছন্দ করেন না। সুনীল, তোর সোর্সকে ভরসা করা যায় তো? 99% ম্যাডাম, কিন্তু হ্যাঁ 1% রিস্ক আছে। মানুষ বলে কথা। সন্ধ্যের টাইম বল। মিটিং 5টায় ফিক্সড হয়েছে। গামটিতে কোনো সেটিং আছে বাব্বানের? লাস্ট খবর তো এটাই পেয়েছি। আর কিছু? ম্যাডাম খবর নেই, একটা কথা বলি। তাড়াতাড়ি। ম্যাডাম যদি গোমতি যেতে চান তাহলে কেশবপুর হয়ে যাবেন। আমার কথা এটাই, কেশবপুরের কাঁচা রাস্তায় আপনি পাকা ফিল্ডিংটা করে রাখুন, আপনার কাজটা আরো সোজা হয়ে যাবে। বাব্বান সোজা আপনার পকেটে পেয়ে। স্যার এই বাব্বান পাক্কা ইনভলভড। ব্যাস, জাল বিছিয়ে ফেলো বব্বনের জন্য। খবর যদি পাক্কা হয় তাহলে জানবে এই কেসটা আমাদের হাতে। এই বব্বন আর ব্রিজনাথের কানেকশন মজবুত। 21 অক্টোবর যদি বব্বন কার্সিবাগেই থাকে তাহলে এই দুটো খুন সেই করেছে। কি বলছেন কি? আচ্ছা, কি হয়েছে বাবা? বাব্বানের নাম উঠে এসেছে। কি? কি হয়েছে? খুব চিন্তিত লাগছে তোমাকে। ফোন এসেছিল কার্শিবা পুলিশ স্টেশন থেকে। খুনি ধরা পড়েছে? নাম সামনে এসছে। কে করিয়েছে? কে এক খুনি বাব্বানের নাম সামনে এসছে, যে ব্রিজনাথ বাবুকে চেনে। কি? আমরা যা জানি তাই বলেছি। কিন্তু সাহেব আমাদের কথা বিশ্বাসই করছিল না। উনি বারবার বলছিলেন যে তোমার মালিকের কথা হয়েছে বাব্বানের সাথে। ম্যাডাম আমার টিপটা ডবল করে দিন, আর মডেল নাম্বার আর গাড়ির নাম্বারটা লিখুন। বাব্বানদার বরযাত্রী আপনার কাছে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তাড়াতাড়ি গাড়ির নাম্বার বল। বাবা এসকেলেটরটা একটু জোরে চালাও দেখি বাবা, বিকেলের মধ্যে পৌঁছাতে হবে, জানো তো সেটা? এখন আমাদের বব্বন টার্গেট, যে ডাবল মার্ডারের পেছনে। ব্রিজনাথের ফোন রেকর্ডসে একটা র্যান্ডম ফোন কল, যেটা মার্ডারের পর বন্ধ বলছে। একটা কল পুরো কেসটাকে ক্র্যাক করে দিয়েছে। কিন্তু মার্ডারের যে মোটিভটা সামনে এলো সেটা ছিল অত্যন্ত শকিং।
চুপচাপ ভিতরে যাবে আর কোনো আওয়াজ না করেই মালটাকে বের করে আনবে। কি করে করবে? এই তো গামছাটাকে এইভাবে নিয়ে মুখের মধ্যে বাঁধবো যাতে আওয়াজ না বেরোয়। বাহ, খুব ভালো। আর এই তো হাত দুটোকে এইভাবে পিছনে পিছপড়া করে এই দরজা দিয়ে কষে বাঁধবো। কোথায় নিয়ে আসতে হবে জানো তো সেটা? হ্যাঁ, সেদিন তো আপনি বলেছিলেন। চুপ, বিড়ালের মতো উঠবি ঘোড়া, হ্যাঁ, একদম পা চেপে, বুঝেছিস? চল 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 চল। গুলি করে দেবো, চুপ করে দেবো। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ করলে তোর কপালে একেবারে গুলি ঢুকে দেবো। চুপ করে থাক, একদম চুপ। চল, চল। চল, চল, চল। চল না, এখানেই মেরে ফেলে দেবো, বুঝলি? চল না, চল। এই নিন দাদা। আমাদেরকে প্লিজ ছেড়ে দিন। দেখো দেখো, আমাকে বেরো না বাবা, ভগবানের দেবে আমাদের বেরো না। আমরা স্যার, গাড়ি এসে গেছে। ঠিক আছে, পজিশন নিয়ে নাও, আর যদি না দাঁড়ায় তো টায়ার ফায়ার করবে। দাঁড়া। আরে আবার দাঁড়ালি কেন? চা খেলাম তো তখন। বাব্বান ওরফে বিজয় যাদব, না গান বের করার চেষ্টাও করবি না, না হলে এখানেই এতগুলো ক্যাপসুল খাইয়ে দেবো না, সোজা নরকে চলে যাবি, তাও বিনা টিকিটে। কোয়েশনিং শুরু করিনি স্যার, ব্রিজনাথ অন দ্য ওয়ে, এখনই চলে আসবে। এখন বব্বন যেটা বলবে সেটাতেই ঠিক হবে, যে ব্রিজনাথের বাঁ আর ডান হাত বাবলু আর রাজু কতটা সত্যি বলছে কতটা মিথ্যে। 1 মাস আগে তোমাদের এই ভালো মানুষের মূর্তি রং দেখিয়েছে, একজন সুপারি কিলারকে সুপারি দিয়েছিল, মনোহর চৌধুরী আর তার নাতি রাহুল চৌধুরীর জন্য। বিজয় যাদব নাম, বব্বন বলে লোকে চেনে। বাব্বন? হ্যাঁ, বব্বন 21 অক্টোবর সকালে সেখানে হাজির ছিল। স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ব্রিজনাথ বাবু কেন এটা করাবেন, তাও বব্বনকে দিয়ে? আমার উপর এরকম মিথ্যে আর নোংরা অভিযোগ কি করে লাগাচ্ছেন আপনি? ফ্যাক্টরি আর ফ্যাক্টরির আশেপাশের লোকেদের কাছে আমার ব্যাপারে তদন্ত করতে পারতেন। রেখে দিন ব্রিজনাথ বাবু, বাব্বান আমাদের কাস্টডিতে, স্বয়ং বাব্বান। তো আমি কি করব? আপনার ওর সাথে ফোনে কথা হয়েছে, কল রেকর্ডসও আছে আমাদের। মারুন শয়তানটাকে, জেলের বাইরে যেন বেরোতে না পারে। আমি ফোন করেছি ওকে, ও ফোন করেছিল আমাকে। আর কেন করেছিল? আমাদের ছেলে রাজু আর বাবলু সব কথা আপনাদের বলেছিল, আপনারা বিশ্বাসই করেননি সে কথা। 3 বছর ধরে এই শালা বব্বন আমাকে হুমকি দিয়ে যেত, এক্সটর্শন করতো। 1 মাস আগে কোথা থেকে হঠাৎ উদয় হলো, তারপর আমাকে ফোন করলো। আওয়াজ শুনে তো মনে হচ্ছে রোয়াব এখনো শেষ হয়নি। আমার ক্ষমতার কাছে তুই অনেক নগণ্য। ব্রিজনাথ বাবু, আপনার শক্তিতে যেন কারোর নজর না লাগে। এবার ভাবুন যে আপনি যদি আমায় টাকাটা না দেন, বেকারে আবার গুলি ফুলি খেয়ে যাবেন নজরের জায়গায়। তুই আমাকে হুমকি দিচ্ছিস, আর তুই ভাবছিস তোকে আমি ভয় পেয়ে যাব?
3 বছর ধরে এই হুমকি দিয়ে যাচ্ছিস তুই। আরে ব্রিজনাথ বাবু 3 বছর ধরে তো একই মাল চাইছি। দেখুন একেবারে রাউন্ড 15 লাখের ব্যাপারটা ফাইনাল করে দিন, আপনিও টেনশন ফ্রি হয়ে যান, আমিও টেনশন ফ্রি হয়ে যাই। ক্যাশ না থাকলেও কোনো চাপ নেই, আমি অ্যাকাউন্টটা খুলে নিয়েছি ব্রিজনাথ বাবু। 3 বছর ধরে তুই আমার কাছে এটাই ভিক্ষা চাইছিস, আর আমি 3 বছর ধরে তোকে দেবো না বলে যাচ্ছি। আজ আমাদের এটা শেষ ফোন। আজকের পর যদি ভুল করেও আর ফোন করিস না, তাহলে আমি এমন একটা ফোন করব না, সারা জীবনের জন্য তোর অ্যাকাউন্টটা জেলের মধ্যে খুলে যাবে। মারটা হবে উপরি পাওনা, বোনাস। 3 বছরের মধ্যে 2 বার ওকে জেলে পাঠিয়েছিলাম এই হুমকি দেবার জন্যে, আর 1 মাস আগে হঠাৎই কোত্থেকে উদয় হলো আর আমাকে 2 বার ফোন করলো, তারপর চুপ করে গেল। জানি না ও কোত্থেকে এলো আর কেন এলো, আর আমার 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 অতিথিদের ওপর। এটা কিন্তু খুব খারাপ হলো স্যার, বন্দুক দেখিয়ে আমাকে নিয়ে এলেন আর আমার চশমাটাও রেখে দিলেন। যতক্ষণ না চশমা পাচ্ছি কোনো কথা আমি বলবো না কিন্তু স্যার। যখন তোর এই চোখটাই থাকবে না, তো সানগ্লাস নিয়ে কি করবি? হ্যাঁ, নাম বল দুজনের। কিরে বল। ওদের নাম কি কলারে লেখা রয়েছে যে কলারটা ছিঁড়ে ফেলছেন? কলার ছাড়ুন, কলার ছাড়ুন, পালাচ্ছি না আমি, ছাড়ুন বলছি। বল। আরে বলছি, বলে দে। একজনের নাম হলো বীরু, বীরু প্রসাদ, আর একজনের নাম হলো কিরু, কিরু কৃপাল যাদব। কোথায় পাবো ওদের? ওদের কোথায় পাবো? অ্যাড্রেসটা একটু চাপের, আমি একে দিচ্ছি। বাব্বান, তুই যে এই স্টাইল দেখাচ্ছিস না, এটা শ্রাদ্ধ শান্তি করে ফেল। বোধহয় খোলা আকাশ আর দেখতে পাবি না কোনোদিন। আরে মালিক ভালো কথা বলো, এখন তো আমার খাওয়া দাওয়া ঘুরে বেড়ানোর দিন। এবার দেখুন ওই দুজনের ঠিকানা আমি আপনাকে বলে দিয়েছি। কি বলে দিয়েছি তো? আর কি করতে পারি বলুন আপনার জন্য? ওই দুজন তো টাট্টু ছিল। যা খুশি তাই বলছেন। এই সমস্ত বেহায়া আদ্দামরা ছেলেগুলোকে যদি আমার সঙ্গে রাখি না স্যার, বলছি এর থেকে ভালো আমি সন্ন্যাস নিয়ে রিটায়ার করে যাই। চল না, এখানেই মেরে ফেলে দেবো, বুঝলি? এই নিন দাদা। এটা কি রে? যাই বুড়োটাকে ধরলাম না, এই ছেলেটা উঠে গেছিল, ওকেও তুলে নিয়েছি আর কি। নাতি টাতি হবে? নাতি তুমি তাই না? ছেড়ে দিলে আবার মালটা সাক্ষী দিয়ে দেবে। আমি এর কথা জিজ্ঞেস করছি না, এ কে? হ্যাঁ, এটা এটা কি বিজনাথ চৌহান না? না না, বিজনাথ চৌহান এটা। আরে বল না দাদু কে? হ্যাঁ বল না। নিজের নামটা বল না দাদাকে। আমি মনোহর চৌধুরী। আরে এই ছোটটা? এ আমার নাতি রাহুল চৌধুরী। আরে যখন তুলে নিয়ে আসছিলাম তখন বলতে পারিস নি, মুখে রসগোল্লা দেওয়া ছিল। ব্রিজনাথ বাবুর এখানে তো আমি আমার নাতির বিয়ের জন্য এসেছিলাম ভুবনেশ্বর থেকে। আমি তো এখানকার বাসিন্দাও নয়। দেখো দাদা, ভুল লোক আর তার নাতিকে তুলে নিয়ে এসছি। চাপ সালা একদম। কি নিয়েছিস দেখতেই তো পাচ্ছি। ওঠানোর সময় কেউ নাম নাম জিজ্ঞাসা করে নাকি? মিস্টেক হয়ে গেছে দাদা। মিস্টেক নয়, খুব বড় মিস্টেক হয়ে গেছে। কি করবো এই মিস্টেককে নিয়ে? হ্যাঁ বল, কি করবো? আমাদের ছেড়ে দাও বাবা, ছেড়ে না দাও। আমি আপনাদের চিনি না, আপনারা আমাদের চেনেন। আমাদের আমাদের প্লিজ ছেড়ে দিন, আমি প্রমিস করছি আমি কাউকে কিচ্ছু বলবো না। দাদা, ব্রিজনাথের একটা ফটো আমার মোবাইলে পাঠিয়ে দিও, আমি সেভ করে। মুখ লাল করে দেবো তোকে আমি এবার। এসব ভাবার সময় নেই আমার এখন। এইটা ভাবো যে শালা এবার করবে কি। আমাদের আমাদের প্লিজ ছেড়ে দিন। দেখো, আমাকে মেরো না, আমাকে মেরো না বাবা, আমাকে মেরো না। আরে এটাই বলছি স্যার যে আমার মিস্টেক হয়ে গেছে, কোনো উদ্দেশ্য ছিল না আমার, শুধু মিস্টেক হয়ে গেছে। বলছিস কাশিবাগ দিয়ে পাস করছিলিস, তাই তো? আর ভেবেছিলিস ব্রিজনাথকে টপকে দিবি। আরে না না, আমি তো নেমেছিলাম খাবার খেতে ধাবায়, পেটে ইঁদুর লাফাচ্ছিল আর মাথায় পোকা। মাথার পোকা বলছিল যে 3 বছর ধরে ব্রিজনাথ আমাকে ঝুলিয়ে যাচ্ছে, আমার কথার ইয়ার্কি বানিয়ে ফেলছে। আর তাই আমি ভাবলাম যে এবার ব্রিজনাথের গল্পই শেষ করে দিই। আর সেই জন্য সেই বুড়োটাকে তুললাম, যাতে ভবিষ্যতে ওর ছেলে রাকেশ আমার সঙ্গে বেশি হিরোগিরি না করে। বেশ এইসব ভেবেই প্ল্যান করেছিলাম, কোনো উদ্দেশ্য কিন্তু ছিল না আমার। আরে সব বলে দিলাম, তাও কেন মারছেন? মিস্টেক আমাদেরও হয় কখনো সখনো, যখন তোর মতো নির্দয় ক্রিমিনাল জানোয়ারদের বেল হয়ে যায়। সেটা আর এবার হবে না, তুই জেলের ভেতরই মরবি, এটা আমার প্রতিজ্ঞা তোর কাছে। পুলিশ ওই বাকি দুজনকেও ধরতে পেরেছে, বীরু আর কৃপাল। এসব কি অনর্থ হয়ে গেল?
মনোহর বাবু আর রাহুলের সাথে এসবের কোনো রকম সম্পর্কই ছিল না, তবু কেমন নৃশংসভাবে এদের মারল এই বব্বন। বব্বন আর তার দুই সঙ্গীকে গ্রেফতার করে আমরা এই কেসটা ক্লোজ তো করে দিলাম, কিন্তু এই দুটো মার্ডারই একদম বিনা কারণে হয়েছিল। স্যার, আপনি যখন অন্য পুলিশ স্টেশনে বাব্বানের হিস্ট্রি চেক করলেন, তা আপনি কি ওর বিরুদ্ধে কোনো রংবাজির কেস পেলেন? অনেক রংবাজির কেস ছিল ওর বিরুদ্ধে। বব্বনের মতো নামকরা ক্রিমিনাল, রিপিট অফেন্ডার, আপনি কি এদের উপর পার্মানেন্ট লাগাম রাখতে পারবেন না? এদের জেলে ভরে রাখা যাবে না? কারেক্ট। ব্রোকেন উইন্ডো থিওরি। যদি বব্বন বাইরে না থাকতো, যদি ভেতরে থাকতো, তাহলে ব্রিজনাথের উপর অ্যাটেম্প্ট হতোই না, মিস্টেকেন আইডেন্টিটি হতোই না, এই ডবল মার্ডারটাও হতো না। কথাটা একদম ঠিক। হার্ডেন ক্রিমিনাল অ্যান্ড ক্রাইম, এদেরকে লাগাম পরানো হলো আমাদের কাজ। স্যার, একটা এমন সিস্টেম হওয়া চাই যাতে বেলের পরেও এই হিস্ট্রি শিটারদের উপর কড়া নজর রাখা যায়। যদি ক্রাইম রিপিট হয় তাহলে এদের উপর এক্সট্রা চার্জশিট লাগানো উচিত। স্যার, এদেরকে সোসাইটি থেকে দূরে রাখা উচিত। অনেক স্কোপ আছে সবের। স্কোপ এই জন্য বলছি, এমন অনেক কিছু হওয়া বাকি যেটা হওয়া উচিত ছিল, কিন্তু যেমন যেমন আমরা সামনে এগোই ফিউচার স্কোপের উপর ফোকাস করি, যেমনটা এই কেসে করা হচ্ছে। এমন তাগড়া চার্জশিট পেশ করা হচ্ছে কোর্টে বব্বনের বিরুদ্ধে, যে এই ধরনের ক্রাইম করা তো দূর, করার ব্যাপারে কোনোদিন ভাববেও না। হোপফুলি ওদের মতন ক্রিমিনালদের এটা স্ট্রিক্ট ওয়ার্নিং। বব্বন আর তার দুই সঙ্গী ধীরু এবং কৃপালের বিরুদ্ধে আইপিসি 302 ধারা অনুযায়ী খুনের জন্য আর আর্মস অ্যাক্টের অভিযোগ দায়ের হয়েছে। এই তিনজনই এখন আইনি হেফাজতে রয়েছে। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটি চমকে দেওয়ার মতো ঘটনা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.